সৌভাগ্যের ব্যাপার আমি বলবো। হ্যাঁ, যদিও আমি অ্যাওয়ার্ডে একটু কম বিশ্বাসী, আর একটা অ্যাওয়ার্ড ফাংশনে দাঁড়িয়ে বলছি, অ্যাওয়ার্ডটা আমার কাছে হ্যাঁ অবশ্যই এটা একটা সম্মাননা প্রদান করা কাজের জন্য, বাট আমার কাছে আমার সবার আগে আমার অডিয়েন্সের ভালোবাসা, তারপরে অ্যাওয়ার্ড। অনেকের কাছে অ্যাওয়ার্ডটাই আগে, তারপরে হয়তো অন্য কিছু, বাট আমার কাছে এটা খুব ডিফারেন্ট। আমার অডিয়েন্সের ভালোবাসা যতদিন আমার সাথে, আমার মনে হয় আই এম দি বেস্ট, আমার উপরে কেউ নেই। সো অ্যাওয়ার্ডের জন্য তারপরে দুটো অ্যাওয়ার্ড পেয়েছি, একটা হচ্ছে ড্রামা আর একটা ওটিটি। দুটোই আমার খুব কাছের কাজ, ক্লোজ টু মাই হার্ট। সো থ্যাঙ্কস টু বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ড। আমরা সময় কম, তো আমরা দ্রুত প্রশ্নে যাই। হ্যাঁ। খোয়াব নামায় খুব বেশি আপনার আলোচিত, আপনার এক্সপ্রেশন, অ্যাক্টিং, লুক, রূপা ক্যারেক্টার, আপনি এসেই আবার উড়িয়ে দিলেন, সেটা নিয়ে একটু বলুন। আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, একটা টাইমে ছিল প্রতিদিন শুটিং করতাম, এখন মনে হয় আমি প্রতিদিন শুটিং করব না, আমি একটা প্রোডাকশন করব যেটার জন্য আমি 5 দিন বাসায় সময় নিয়ে আই উইল ওয়ার্ক ফর দ্যাট ক্যারেক্টার। সো এটা আমি লাস্ট 3 বছর ধরে অনেক বেশি করি। সো এই কাজটাও তার ব্যতিক্রম না। এই কাজটার আগে আমার বড় লম্বা একটা ভ্যাকেশন ছিল। সো আই থট অ্যাবাউট দিস ক্যারেক্টার, দেন আমার ডিরেক্টর তো আছে, আমার কো আর্টিস্ট আছে, সবাই মিলে এত ভালোভাবে হেল্প করে আমাকে। সো প্রতিটা ভালো কাজ কিন্তু টিমের উপর যায়, ইটস আ টিম ওয়ার্ক, ইটস নট ফর অনলি মাই ওয়ার্ক, রাইট? সো ওই জায়গা থেকে আমি আমার বেস্ট ট্রাইটা করেছি, অ্যান্ড এতদিন পর নাটক রিলিজ পেয়েছে, অ্যান্ড মানুষের ভালোবাসা আমি আসলেই অনেক বেস্ট মনে করছি। আপনি রিসেন্ট বলছেন যে খুব শীঘ্রই খুব ভালো কিছু সুসংবাদ দিবেন, সেই সুসংবাদটা আসলে আমরা কবে পাবো? আর আপনার যে পারফরমেন্স, তার থেকে অনেক আগেই বলছিল সবাই যে আপনাকে ফুল কমার্শিয়াল মুভিতে হিসেবে দেখতে চায় না, সবাই দেখতে চাইতে ক্লান্ত, সেই ক্লান্তি এবার শেষ আসলে হচ্ছে কিনা, বা হলে কম? আমার মনে হয় শেষ হচ্ছে ভেরি সুন। অ্যান্ড সত্যি কথা বলতে আমি তো অনেক আগে থেকে হয়তো বড় পর্দার অফার পাই, বাট আই থট ওয়েন আই উইল বি রেডি ফর দ্য ফিল্ম দেন আই উইল ডু ফিল্ম, রাইট? সো ওই জায়গা থেকে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনারা আমাকে ফিল্মে দেখতে পারবেন, অ্যান্ড ইনশাআল্লাহ। আমি স্টেজে তো আপনাকে পুরো আগুন লাগানো দেখলাম। আসলে এখন সবাই এখানে কিন্তু অনেকেই কানাঘুষি করছিল যে তৃষা সিনেমাই কবে আসবে, তো তাদের এই সময়টা দীর্ঘ কতটা হতে পারে, সেটা যদি স্পেসিফিক বলেন। এই বছর বা পরের বছর একটা কাজ যদি করি, কাজটা আসলে কিভাবে রিলিজ হবে সেটা আসলে আমার উপরে না, বাট আমি তো চাবো আমার দর্শকরা যেটা চায় সেটাই আমি ওই কাজটাই দিতে। সো আমি জানি আমার যদি কোনো কাজ আমি হাতে নিই, সেটা আমি সুন্দর করে শেষ করার চেষ্টা করব, তারপর বাকিটুকু তো আল্লাহর হাতে। আপনারা অবশ্যই সাপোর্টে থাকবেন, ইনশাল্লাহ আমি যাতে ভালো কিছু করতে পারি, কারণ প্রতিটা কাজে না অনেক বাধা বিপত্তি আসে, সব কাজে। সো একটা মানুষের টিকে থাকা, দাঁড়িয়ে থাকা, ইটস কোয়াইট ডিফিকাল্ট, আই বিলিভ। সো সিনেমায় এত বড় ক্যানভাস হতে যাচ্ছে, যেটা আমরা সবাই জানি আসলে, সেটা যদি আপনি বলেন, আপনার শুরুটাই আসলে অনেক বড় ক্যানভাসে, আপনি বড় স্টার, শুরু হচ্ছে অনেক বড় স্টারের সাথে, সেটা যদি কিছু করতে চান আসলে। আমি কিন্তু এখনো কিছু বলিনি আমি কোন ফিল্ম করছি। আচ্ছা, দ্য থিং ইজ, আমি এই বিষয়টা নিয়ে এখন পুরোপুরি বলতে চাচ্ছি না, আসলে কার সাথে কাজ হচ্ছে, কোন ডিরেক্টরের সাথে কাজ হচ্ছে, বাট হচ্ছে ভেরি সুন হয়তো আমরা টিম ওয়াইজ ঘোষণা করব। যেহেতু এটা একটা টিম ওয়ার্ক, আমি নিজে থেকে আসলে কিছু বলতে চাচ্ছি না। সো টিম ওয়াইজ আসলে উইল টক অ্যাবাউট দ্য ফিল্ম অ্যান্ড ডিটেলস। আর একটা উপরে একটা সিনেমার খবর আছে, ভালোবাসার দর্শক, একই সাথে দুটি সুসংবাদ, এই দুই পারের সুসংবাদ যদি বলেন। ওকে, সেটারও কোনো কনফার্মেশন আমি এখনো দেইনি, বাট হোয়াট আই রিয়েলি ওয়ান্ট টু সে দ্যাট ইজ, যদি আমার ওপারের বাংলায় কাজ হয়, আপনারা সবাই নিউজ করেছেন বলিউডের একজন তারকা আছেন, রাইট, সালমান জোশী। সো এটা কিন্তু আমার জন্য অনেক প্লাস হবে। তো আপনাদের বাংলাদেশের একজন মেয়ে যদি এরকম একটা কাজ করতে পারে, ইটস আ ভেরি গ্রেটফুল থিং আর কি, আমার কাছে মনে হয়। সো আমি অনেক আশাবাদী, সব কিছু নিয়েই আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন, নেগেটিভিটি না ছড়িয়ে পজিটিভ কিছু নিয়ে থাকবেন। আই হোপ পজিটিভ কিছু পাওয়া যাবে। দর্শকের ভালো প্রশংসা ছিল, তো যেহেতু চলচ্চিত্র বা বড় পর্দার জন্য প্রিপারেশন বলছেন যে আপনি যে কোনো কাজে প্রিপারেশনের বিষয়টা সবচেয়ে বেশি এখন মাথায় রাখেন, সেখানে কি ছোট পর্দার যারা দর্শক তারা একটু আবার মিস করবে না? মিস করবে কিন্তু অবশ্যই মিস করবে, কারণ নাটকে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়ে গেছি বা দিয়ে যাচ্ছি। সো অবশ্যই মিস করবে, যখন আমি কাজ কমিয়ে দিয়েছি তখনও মিস করেছে আমার দর্শক। সো আমি যখন কিছুদিনের জন্য অফ দিব তখনও হয়তো মিস করবে, বাট
দিস ইজ লাইফ ইউনো। আমি যদি একটা কাজ করি আরেকটা কাজে আমার একটু কমিয়ে আসতেই হবে, কমাতেই হবে। সো বাট আমি থাকবো ইনশাল্লাহ, সবার মাঝে থাকবো। একদম লাস্ট, সম্প্রতি মেয়ের সাফল্যে মা প্রশংসিত হয়েছে, একসাথে মা মেয়ে যে অ্যাওয়ার্ডটা মুহূর্তটা সেটা যদি একটু শেয়ার করো। এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে লাভলি একটা মোমেন্ট। আমার মা দিস দ্য সেকেন্ড টাইম কোথাও আসলে আদর্শ মা হিসেবে অ্যাওয়ার্ডটা পায়। কারণ আমি বলবো প্রতিটা আর্টিস্ট, প্রতিটা সন্তানের পিছনে আসলে বাবা মার দায়িত্ব, যেমন বাবা মার হাতটাও অনেক। সো ওই জায়গা থেকে আমি স্টিল হিয়ার, আমি স্ট্যান্ডিং হিয়ার, আমি ওয়ার্কিং প্রপারলি জাস্ট বিকজ অফ মাই মাদার। সো ওই জায়গা থেকে মাকে যখন সম্মাননা প্রদান করা হয়েছে, এর চেয়ে বড় পাওয়া আসলে আর কিছু হতে পারে না। সো আই এম সো হ্যাপি। সো এটাই আমার জন্য সবাই দোয়া করবে। থ্যাংক ইউ সো মাচ। 6 তারিখে সালমান শাহ আমাদের ইন্ডাস্ট্রির এমন একজন মানুষ যে সকল আমাদের 90s তার পরবর্তী যারা আপনার চোখে সালমান শাহ আসলে এবং এখনও প্রাসঙ্গিক। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে ওই সময় তিনি হারিয়ে গেলেও কিন্তু তিনি এখনও প্রাসঙ্গিক সকলের কাছে, এটা একটু বলেন। আমি ছোটোবেলা থেকে যা দেখেছি, রাজ্জাক স্যারের পরে, শ্রদ্ধেয় রাজ্জাক স্যারের পরে আমার একজন হিরোর কথাই মনে আছে, দ্যাট ইজ সালমান শাহ। সো তার জন্য তো অবশ্যই অনেক কী বলবো, অনেক সম্মান, অনেক পছন্দ, ভালো লাগা সবার আছে। সে আমাদের মাঝে নেই এখন, যদিও তাকে কখনো সামনাসামনি দেখতে পারিনি, বাট এটাই হয়তো কেউ হারিয়ে গেলেও তার কোনো না কোনো কাজে আমাদের মনে থেকে যায়। সো এতটুকুই আসলে বলবো তার ব্যাপারে। অনেক অনেক সম্মান, অনেক অনেক ভালোবাসা। আপনি নাচেন মেয়ে, আমরা জানি, কিন্তু আপনার নাচ খুব বেশি এনার্জেটিক। এই শক্তির সিক্রেটটা কি, মানে এত এক্সপ্রেশন বা স্টেপগুলো খুব ডিটেইলিং থাকে? আই লাভ টু ডান্স। হ্যাঁ, আমি তো নাচের মেয়ে, সো এখন নাচটা কমিয়ে দিয়েছি, বাট আমি যখন একটা পারফরমেন্স করি আমি ট্রাই করি আমার বেস্টটা দেওয়ার। সো আজকে আমি খুবই একটু শিখছিলাম, আমাকে দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, আমি আজকে ভালোই শিখছিলাম। আই ওয়াজ কনফিউজ যে আমি স্টেজে উঠতে পারবো কিনা, বাট ওয়েন হি উইল সে অ্যাকশন, আর আমি যখন স্টেজে উঠে যাবো তখন আসলে একজন আর্টিস্টের মাথায় আর কিছু থাকে না, তখন থাকে যে না, আই হ্যাভ টু ডু মাই ওয়ার্ক প্রপারলি, দেন আই উইল লিভ দ্য প্লেস। সো ইয়া, আই থিঙ্ক আই ডিড মাই বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।